2011 সাল থেকে 2025 সাল রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন মা মাটি মানুষের সরকার। আর আজ হাওড়ার বেলগাছিয়ায় মা কাঁদছে, মাটি ফাটছে, আর মানুষ প্রশ্ন করছে তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের জীবন নিয়ে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্য সরকার করছেটা। 4 দিন কেটে গিয়েছে, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, হাতে কাজ নেই। দেখুন ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরটা এই মাত্র সবে মাত্র ভেঙে পড়ে গেল। হাওড়ার বেলগাছিয়ায় পদে পদে বিপদের হাতছানি। চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। যে কোণাটি রয়েছে সেই কোণাটি উঠে যাচ্ছে এবং ধসে পড়ছে কার্যত। পা দিলে এতটাই নরম হয়ে গেছে জায়গাগুলো যে পা দিলে জায়গাগুলো ধসে পড়ছে। জলের অপর নাম জীবন, অথচ বেলগাছিয়ায় সেই জলেরও আকাল। এলাকায় নেই বিদ্যুৎ, জল নেই, খাবার নেই, মাথা ঘুরছে, বিনা জলেতে খাবারের জন্য মাথা ফাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না। সরকারের প্রতিনিধিরা তারা কেউ এসেছে দেখে চলে গেছে, কেউ কিছু বলেনি। ছাদ চাই, ঘরের মধ্যে ঘর, জলের মধ্যে জল, আর আমাকে খাবার মধ্যে খান। কি ইনসাফি হচ্ছে যে আমরা গরিব আছি আমরা পাবো না, যারা মাতুয়ার আছে পকেট গরম আছে তারা ঘর বাড়ি পাবে। অথচ আছে স্থানীয় তৃণমূলের দাদাদের হুমকি। রবিবার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ যেতেই তার সামনে সেই অভিযোগ তুলে ধরলেন স্থানীয়রা। আপনাদের জন্য, গরিবের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর পাঠানো হচ্ছে, 1.5-2 লক্ষ টাকা করে ঘর দেওয়া হচ্ছে গরিবদের জন্য। সেটা এরা কেন চুরি করবে জিজ্ঞেস করবেন না? কোন ধমকি দেতা है? कौन धमकी देता है? यही पर देता है सर। कौन धमकी? पुलिस देता है? कौन पुलिस? जो पुलिस यहाँ खड़ा है। বিপর্যয়ের আসল কারণ কি পুরসভার নির্বাচন না হওয়া, নির্বাচিত বোর্ড না থাকাতেই অন্ধকারে উন্নয়ন? এখানে কাউন্সিলর নিয়োগ করা হলো না, কাউন্সিলর ছাড়া কর্পোরেশন অকেজ, মানুষের কথা মানুষের যন্ত্রণা কেউ জানতে পারছে না। হাওড়ার পুরনো তৃণমূলের নেতা অরূপ রায় এসে ঘুরে দেখতে গেছে যে তারা যাদের লুট করেছে, লুটের পর তারা মরে গেছে সব না বেঁচে। সাল 2015 বালি পুরসভাকে জুড়ে দেওয়া হয় হাওড়া পুরসভার সঙ্গে। 2018 10ই ডিসেম্বর তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর 2021-এর 12ই নভেম্বর হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে বিধানসভায় হাওড়া পুরসভার সংশোধনী বিল পাশ করায় রাজ্য। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর বিলের সম্মতি দেন, ফলে ভোটও হয়নি। বর্তমানে পুরসভা পরিচালনার দায়িত্বে প্রশাসক মণ্ডলী। স্থানীয়দের এই কঠিন সময় রবিবার বিজেপির তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সরকার থাকতে কেন বিরোধী দলকে খাবার জলের ব্যবস্থা করতে হবে? কোনো রকম ফেস্টুন ফ্ল্যাগ ব্যবহার করতে পারেনি, কারণ আমাদের এখানে আগে থেকেই হুমকি চলে গেছে, আমাদের করতে দেওয়া হয়নি, যার জন্য আমাদের কোনো ব্যানার নেই। দেখুন আশপাশের কোনো ব্যানার নেই। আমরা বিজেপি পরিচিত মুখ, 1 নম্বর মণ্ডলে পরিচিত মুখ হওয়ার সত্ত্বেও ওরা জানে যে আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি বিগত দিন ধরে। যেদিন থেকে হয়েছে, সকাল থেকে 8টা থেকে হয়েছে, আজকে আনুমানিক 500 জনের খাবার দাবার হচ্ছে। চেষ্টা করবো এটাকে চালিয়ে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধানটা করতে পারি। এতগুলো মানুষের কান্না কি শুনতে পাচ্ছে না প্রশাসন? আর কত বিপদ হলে তবেই ঘুম ভাঙবে প্রশাসনের? এত উন্নয়নের বড়াই, এই তার নমুনা? খাদ্য, বস্ত্র, বাসস্থান তো নাগরিকদের মৌলিক অধিকার, এটুকু জোটাতে কেন নাজেহাল প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।